নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এইভাবেই ভালো আর সুস্থ থেকে আমার পাশে থাকো, আমার সাথে থাকো। আমি পিয়ালি চলে এসেছি আমার শখের রান্নাঘরে অনেক দিন পর তোমাদের জন্য রান্নার ঝাঁপি নিয়ে। চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজ আমি কোন রেসিপি সাজিয়ে নিয়ে এসেছি আমার এই শখের রান্নাঘরে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুদের মধ্যে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকে আমি কোন রেসিপি সাজিয়ে এনেছি তোমাদের জন্য। এখানে দেখো আমি বাচা মাছ নিয়ে নিয়েছি। এই বাছা মাছগুলো বেশ বড় বড় সাইজ, তাই আমি মাঝখানে দেখো চিড়ে চিড়ে দিয়েছি যাতে ভালো মতো নুন হলুদ মাখানোর সময় ভেতরে ঢোকে এবং যখন ভাজা মাছগুলো ঝোলে দেব তখন যেন মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢোকে। এবার এই মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি দেখো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, এবার নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতন। খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে বাছা মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। দেখে বুঝতেই পারছো বাছা মাছগুলো বেশ সাইজে কিন্তু ভালো, টাটকা তাজা। আমার এই রান্নাঘরে প্রথম বাছা মাছের রেসিপি তোমাদের সাথেই আমি শেয়ার করে নিচ্ছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে যায় এই রেসিপি। অন্যদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে কড়াইটাকে গরম হওয়ার জন্য গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি। আজকে আমি এটা সাদা তেলেই রান্না করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করে রাখা মাছ ছেড়ে দিচ্ছি। যেহেতু মাছের সাইজটা বেশ বড়, তাই আমি 2 পিস মাছ ভাজার জন্য দিয়ে দিলাম। খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। মাছের এক পিঠটা দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠ ভাজা হওয়ার জন্য আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে। এই বাছা মাছ খেতে ভীষণ ভালো লাগে। অনেকেই খেয়েছো, আবার অনেকেই জানো না বাছা মাছ কেমন হয়। কারা কারা বাছা মাছ চেনো না একটু কমেন্ট করে আমাকে জানিও। মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এবার তুলে নেব একটা পাত্রের মধ্যে। খুব সুন্দরভাবে দেখে বুঝতেই পারছো মাছগুলোকে কিন্তু দেখো আমি ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর বাকি মাছগুলোকেও কিন্তু আমি ওই তেলের মধ্যে ভেজে নেব। তোমরা দেখেছিলে প্রথমে কড়াইয়ে তেল দেওয়ার পরিমাণটা, এখন দেখে বুঝতেই পারছো কতটা তেল কিন্তু ছেড়েছে এই মাছের গা থেকে। এবার আমি বাকি মাছগুলোকেও ঠিক আগের মতনই ভেজে নেব খুব সুন্দরভাবে। ঠিক ইলিশ মাছ ভাজতে যেমন বেশি তেল প্রয়োজন হয় না, পাঙাশ মাছ ভাজতে যেমন বেশি তেল প্রয়োজন হয় না, ঠিক বাছা মাছ ভাজাতেও কিন্তু তেলটা অনেকই কম লাগে। আমি সমস্ত মাছ ভেজে নেওয়ার পর তোমাদের কাছে চলে আসব, কারণ মাছের পরিমাণটা দেখে বুঝতেই পারছো আমি যদি সমস্ত মাছ ভাজা দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না। তাই সমস্ত মাছ ভেজে নেওয়ার পর আমি আসছি। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো দেখে বুঝতেই পারছো আমি মাছগুলোকে কি সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই যেটাতে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আমরা সাধারণত মাছে যেভাবে আলু ব্যবহার করি এখানেও কিন্তু আমি সেইভাবেই আলুটা কেটে ভালো করে ধুয়ে যেই পাত্রের মধ্যে আমি মাছ ম্যারিনেট করেছিলাম তার মধ্যেই নিয়ে নিয়েছিলাম। এবার এই আলুটাকে খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব।
অন্যদিকে চলো আমি কিছু মশলা রেডি করে নিয়েছি, সেটা দেখিয়ে নিই। এখানে আমি 1.5 চামচ মতন সাদা সর্ষে, 1/2 ইঞ্চি আদা আর একটা পেঁয়াজকে বেটে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব, যার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণটা অনুযায়ী তোমরা কম বেশি করে নেবে ঝালটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন লবণ, সমস্ত কিছু কিন্তু আমি মাছের পরিমাণ অনুযায়ী নিয়ে নিচ্ছি, তাই তোমরাও তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা মেজারমেন্ট করে নিয়ে নেবে। সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে দেখো আমি মিশিয়ে নিচ্ছি বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই বেটে রাখা মশলাটা। তার আগে আলুটা একটু নেড়ে নিই ভালো করে, যেহেতু আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, আগেই বলেছিলাম। এবার আমি বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এই মশলাটাকে দেওয়ার পর আমি কষিয়ে নেব। তার আগে আমি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ মতন জিরে গুঁড়োই যথেষ্ট আমার মাছের পরিমাণ অনুযায়ী। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে। এই বাছা মাছের ঝোল বিভিন্নভাবে খাওয়া যায়। তোমরা আলু বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা কালো জিরা দিয়েও কিন্তু রান্না করে খেতে পারো। দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা তোমাদের ঝালের পরিমাণটা কম বেশি করে নিও তোমাদের স্বাদ অনুসারে। রঙের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা একান্তই অপশনাল, তোমরা নাও দিতে পারো পছন্দ না হলে, তাতে কোনো অসুবিধে নেই। সমস্ত কিছু মশলা আর আলু আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আর দেখো রঙটাও বেশ সুন্দর এসেছে, আর কিন্তু মশলার গা থেকে তেল অবশ্যই ছাড়তে শুরু করে দিয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দরভাবে মশলাটাকে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। তোমরা যারা এখনও এই বাছা মাছের রেসিপি বানাওনি বা করে খাওনি, একবার এইভাবে বানিয়ে করে খেয়ে দেখো, তাহলে বাজারে গেলে কিন্তু বাছা মাছেরই খোঁজ তোমরা আগে করবে। দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে দেখো কষানো হয়ে গেছে মশলাটা, আর তেলটাও কত সুন্দর ছাড়তে শুরু করে দিয়েছে। অর্থাৎ আমার মশলা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল আমি এখানে দিয়ে দেব। প্রথমে মশলার বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন জলটা আমি দিয়ে দেব। আমি ঠিক যতটা পরিমাণ এখানে ঝোল রাখতে চাইবো সেই পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিচ্ছি। আলুগুলোও সেদ্ধ হওয়ার আছে, ঝোলটা ফুটবে, তাতে পরিমাণটা কমে যাবে, সেটা মাথায় রেখেই কিন্তু আমি এখানে জলটা অ্যাড করছি। তোমরাও পরিমাণটা বুঝে শুনে জলটা অ্যাড করবে ঝোলের জন্য। সমস্ত কিছু ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না ঝোলটার জাল উঠছে খুব ভালোভাবে, ততক্ষণ আমি ঢেকে রাখবো এইভাবেই। খুব সুন্দরভাবে দেখো ঝোলের মধ্যে জাল উঠে গেছে, টকবক করে ঝোল ফুটছে, আমরা দেখে বুঝতেই পারছি। খুন্তির সাহায্যে আমি একটু নাড়িয়ে নিচ্ছি এবং দেখে নিচ্ছি আলুটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। এখনও অনেক সেদ্ধ হতে বাকি আছে আলু, আর ঝোলের পরিমাণ যা আছে একদম ঠিকঠাক। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে সাজিয়ে দেব কড়াইয়ের মধ্যে সারি সারিভাবে, খুব সাবধানে। বাছা মাছ অনেকটা পাবদা মাছের মতন নরম হয়, তাই খুব সাবধানে মাছগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে খুন্তির সাহায্যে, যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায় এবং ঝোলের গুণ মাছের মধ্যে এবং মাছের স্বাদ ঝোলের মধ্যে চলে আসে, সেটা খেয়াল রাখতে হবে। খুব সাবধানে দেখো আমি মাছগুলোকে খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি রেখে দেব 7 থেকে 10 মিনিট মতন এইভাবেই।
এবার আমি অন্য কাজ করতে পারবো এই সময়টা। 7 থেকে 10 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম। দেখো কত সুন্দর একটা রং চলে এসেছে, আর গন্ধটাও কিন্তু অপূর্ব বের হয়েছে বন্ধুরা। আমি একটা আলু তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর দেখো কত সুন্দরভাবে মাছগুলো একটু ফুলে উঠেছে, দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। তাহলে ঝোলটা এবার নামানোর পালা। তোমরা যারা এখানে ধনেপাতা অ্যাড করতে চাও অবশ্যই ধনেপাতা কুচি করে দিয়ে দিতে পারো ঝোলের মধ্যে। আমি ঝোলটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবং পরিমাণটা দেখে বুঝতেই পারছো আমি যে পরিমাণ জল দিয়েছিলাম ঠিকঠাক মতন একদম ঝোলের পরিমাণ আমার হয়ে গেছে। কত ঝটপট একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করো এবং কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের এই বাছা মাছের সাদামাটা ঝোল। লাইক কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।